হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট দই ভিন্ডি কী করে খুব সহজেই বাড়িতে বানানো যায়। এটা বানানোর জন্য আমি 500 গ্রাম ভিন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে সেগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়ে ড্রাই করে নিচ্ছি। ভিন্ডিগুলোকে ভালো করে শুকিয়ে না নিলে এগুলো ভাজার সময় বা কাটার সময় আঠালো আঠালো বা স্লাইমি হয়ে যাবে। দেখুন, সব ভিন্ডিগুলোকে আমি ভালো করে মুছে এগুলোকে শুকনো করে নিলাম। এখন আমি সব ভিন্ডিগুলোকে কেটে মিডিয়াম সাইজের পিস করে নিচ্ছি। এই দই ভিন্ডির রেসিপিটা খুবই সিম্পল, কিন্তু এটা রুটি বা ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। তাই আপনারা সবাই বাড়িতে এটা একবার অন্তত বানিয়ে দেখবেন। দেখুন, সব ভিন্ডিগুলোকে আমি এরকম সাইজের করে কেটে নিলাম। এখন আমি এই দই ভিন্ডির মশলাটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু আর 1 ইঞ্চির মতো আদা, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 8টা রসুনের কলি, 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবারে আমি এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। আপনারা যদি স্টিল বা অ্যালুমিনিয়ামের কড়াই রান্না করছেন তাহলে আগে কড়াইটা ভালো করে গরম করে নেবেন, তারপরেই তেল দেবেন, তাহলে সবজিগুলো চিটে যাবে না। তেলটা মাঝামাঝি গরম হওয়ার পরে কেটে রাখা ভিন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিন্ডি গরম তেলে দিলে নর্মালি অনেক গরম তেলটা ছিটিয়ে যায়, তাই আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি এই ভিন্ডিগুলোকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, ভিন্ডিগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর সেদ্ধও হয়ে গেছে। মাঝখানে বেশ কয়েকবার এগুলোকে আমি নাড়াচাড়াও করে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আমার খুব ভালো লাগবে যদি আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনারা কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। এখন আমি ওই একই কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমাদের চেষ্টা করা উচিত যতটা কম তেলে সম্ভব রান্না করা যায়, কারণ সেটা আমাদের হেলথের জন্য ভালো। শুকনো লঙ্কাগুলোকে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেগুলোকে লো ফ্লেমে একটুখানি ভেজে এর মধ্যে তৈরি করা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন, মশলাটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধও আসছে। এখন আমি ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফেটিয়ে রাখা সাদা দই। যে কোনো তরকারিতেই আপনারা যখন দই অ্যাড করবেন তখন হয় ফ্লেমটা লো করে দেবেন, নয়তো পুরোপুরি অফ করে দেবেন, নয়তো দইটা ছেটা ছেটা হয়ে যাবে। আর দইটাকে কড়াই দেবার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, যেন একটা ক্রিমি টেক্সচার দইটাতে চলে আসে। দইটাকে আমি এখন সব উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে লো ফ্লেমে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ছোলার বেসন। এই বেসনটা দিলে গ্রেভিটা যেমন ঘন হয় সেরকম খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এখন আমি সব উপকরণগুলোকে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিলাম। দেখুন, মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচারও চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 ml এর মতো জল। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলের সাথে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গুড় বা চিনি। এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ভিন্ডিগুলো। এই দই ভিন্ডিটা একটুখানি মাখা মাখা হয়, তাই আপনারা জল দেওয়ার সময় একটুখানি খেয়াল রাখবেন।
এখন আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। ভিন্ডিগুলো ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছিলো, তাই এটাকে আপনারা বেশি কুক করবেন না, তাহলে ভিন্ডিগুলো আবার শক্ত শক্ত হয়ে যাবে। এই দই ভিন্ডির কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এরকম মাখা মাখা হবে। খুবই সুস্বাদু পারফেক্ট দই ভিন্ডি রেডি হয়ে গেল। আপনারা এই দই ভিন্ডিটাকে রুটি, পরোটা, পুরি বা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। এটা খেতে খুব সুস্বাদু হয়। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।